30 বছর মহিলা বেপর্দা, 40 বছর মহিলা বেপর্দা, প্রতিদিন মহিলার আওয়াজ পরপুরুষ শুনে, পরপুরুষ শুনে। একবার জীবনে নবীর স্ত্রীরা 9 জনে নবীজির কাছে বলছে, আমাদের খাদ্য খাবারের একটু কষ্ট হয়, আপনি যে অতিরিক্ত যুদ্ধের যে সম্পদ পান সেখান থেকে আমগো বরাদ্দ মাঝে মধ্যে গনিমতের মাল পাইলে একটু বাড়াইয়া দিলে হয় না? এই কথাটা একবার জীবনে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা 9 জন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এশার নামাজ পড়ে আর ঘরে যায় নাই। মনটা কষ্ট পাইছে, হায় আমার বিবিরা দুনিয়া চাইলো আমার ঘরে থাইকা, আমার বিবি হইয়া ওরা দুনিয়া চাইলো। তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন, এশার নামাজের উপরে ঘরে যাচ্ছে না, হুজরায়, তো আল্লাহ তাআলা বলছে, বন্ধু, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আপনি যান, ঘরে যান, মন খারাপ করেন না। আপনার বিবিদেরকে গিয়ে বলেন, হে বিবিরা, যদি তোমরা দুনিয়া চাও, সম্পদ চাও, তো যা লাগবে, যা কিছু ফার্নিচার, আসবাব, গহনা, কসমেটিক্স যা লাগবে বলো, আমি সব তোমাদেরকে দিয়ে দেব, এক শর্তে, শুধু আমি রাসূলের স্ত্রী, এটা ছেড়ে দিতে হবে। বুঝেন নাই? মুহাম্মাদের স্ত্রী থাকতে পারবা না, আমার থেকে তালাক নিয়ে নিতে হবে, এরপরে যা বলো সব দেব, সব দেব। ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ওয়া রাসূলা ওয়াদ দারাল আখিরা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আর যদি আল্লাহকে চাও, রাসূলকে চাও, আখিরাতকে চাও, তো এখন নিয়মিত নেক আমল করতে হবে, মুহসিনাত হইতে হবে, মানে নেককার নারী হইতে হবে। তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব। সিদ্ধান্ত নাও, দুনিয়া চাইলে রাসূল ছেড়ে দাও, আল্লাহ রাসূল আখিরাত চাইলে দুনিয়া ছেড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, ঘরে আয়েশা, নবীর স্ত্রী আয়েশাকে, আয়েশা শোনো, তোমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এখন আয়াত নাযিল হয়েছে, আমি শুনাইতেছি। তবে ভূমিকা বলছে নবী একটা, যে আয়াতটা বলার আগে আগে শোনো, তৎক্ষণাৎ জবাব দিও না। তুমি বাকি 8 জনের লগে মিটিং করো, মশওয়ারা করো, পরামর্শ করো, প্রয়োজনে তোমরা তোমাদের বাড়িতে যাও। নবীজি ভূমিকা কয় যে তোমাকে আব্বা মার লগে দরকার হলে গিয়ে কি করো, বুঝ কইরো, পরামর্শ কইরো, তোমরা মিটিং করো। তো এরপরে উত্তর দিলে চলবে, নগদ উত্তর দিও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝছে ঘটনা ভালো না, উনি আর বুঝুন তো, যা বুঝার বুঝাই লাইছে যে লক্ষণ বালা না, যে এমনি গুছাইতে আছে। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কারে কারে জিগামু এটা পরে, আগে আয়াত বলেন, মানে আল্লাহ কি নাজিল করছে এটা না আগে কইবে, পরামর্শ তো কার লগে করবে সেটা আমি বুঝুমু, আপনি আগে বলেন কি ঘটনা, কি আয়াত না কইবেন আগে। তো নবীজি বলছে, আল্লাহ এই আয়াত নাজিল করছে, দুনিয়া চাইলে নাও, রাসূলকে ছেড়ে দাও, আখিরাত চাইলে, আল্লাহকে চাইলে, রাসূলকে চাইলে অপেক্ষা করো, আখিরাত মিলবে, আজরে আজিম মিলবে, জান্নাত মিলবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, কাউকে জিজ্ঞেস করতে হবে না, বাকিদের লোক পরামর্শের দরকার নাই, মা বাবার পরামর্শ দরকার নাই। যদি আপনাকে হারাইতে হয়, দুনিয়া যদি আমি 100বারও পাই, আমি এমন দুনিয়া চাই না। আপনাকে হারিয়ে, আপনার মতো স্বামীকে হারিয়ে এই দুনিয়া আমি 100বার দিলেও নেব না। প্রত্যাখ্যান করছে যে, আরে না, বলেন কি, বলছিলাম একটা আবদার, কিন্তু তার মানে আপনাকে হারাবো? হ্যাঁ, ইয়া নিসা আন-নবিয়্যি মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাহ ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ বলে দিলেন, হে নবীর স্ত্রীগণ, ইমানদার নারীগণ শুনে নাও,
তোমাদের মধ্য থেকে যে কেউ যেই কোনো রকমের অশ্লীলতা বেহায়াপনা করবে নারী হয়েও, আমি আল্লাহ ওয়াদা দিলাম কোন ইমানদার নারী যদি জিনা, বেবিচার, বেহায়া, হারাম সম্পর্ক কোন ছেলের সাথে, ভিন পুরুষের সাথে, অবিবাহিত কিংবা বিবাহিত, যে কোনো অবৈধ সম্পর্ক, গুনাহের কোনো কিছু করবে, অশ্লীলতা বেহায়াপনা, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম ইউদাআফ লাহাল আযাবু দিফাইন, তাকে তার প্রত্যেকটা পাপের কারণে দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেব। নারী হইয়া বেদ্য হইলা কেমনে? নারী হইয়া চরিত্রহীন হইলা কেমনে? নারী তো সৃষ্টিগতভাবেই লাজুকতা বেশি তার। নারীর শরীরের মধ্যে আল্লাহ হায়া বেশি দিছেন, লজ্জা বেশি দিছেন। সেই নারী যখন লজ্জা ভেঙে ফেলে, ওই মেয়ে যখন অসভ্য হয়, তো এটা একেবারে ফসা দুর্গন্ধ, লাশের চাইতে বেশি দুর্গন্ধ ছড়ায়। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা তো পুরুষের চাইতে বেশি হায়া, লজ্জা, শালীনতা নারীর মধ্যে বেশি দিছিলেন। কিন্তু সে যখন ওইটাও ডিঙ্গে এলাইছে, আমার বুঝেন না কেমন অসভ্য। এই জন্য এই জন্য কোন ছেলে মেয়ে যদি জিনা করে, নারী পুরুষ যদি জিনা করে, ব্যভিচার করে, আল্লাহ যে শাস্তিটা বলছে কোরআনে, এক্ষেত্রে নারীর কথা আগে বলছে। চুরির ক্ষেত্রে পুরুষের কথা আগে বলছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু, পুরুষ চোর, মহিলা চোর। আর আজ-জানিয়াতু ওয়াজ-জানি, মহিলা ব্যভিচারিণী এবং পুরুষ ব্যভিচারী। মহিলার নাম এখানে আগে কইছে যে ব্যভিচার যদিও করছে দুইটা মিল্লা, অসভ্যতা, কিন্তু এই ক্ষেত্রে ওই মেয়েটা, নারীটা বেশি অসভ্য, ও বেশি চরিত্রহীন। কারণ আল্লাহ তাআলা পুরুষের চাইতে বেশি হায়া, লজ্জা, শালীনতা তারে দিছিল বেশি। সে উঠে ভেঙে গেল। আল্লাহ আমাদের বোনদেরকে হেফাজত করেন, আমাদের মেয়েদেরকে হেফাজত করেন। অনেক বাবা আছেন অবুঝ বাপ, নিজের আদরের মেয়েটাকে কিছু বখাটে রাস্তার কিছু নষ্ট দুশ্চরিত্র ছেলের জন্য মেয়ের এই বেপর্দা জিন্দেগি মেনে নিচ্ছে। অপদার্থ বাপ বুঝে তার মেয়েটারে যে রাস্তায় যারা দেখবে তাকাইয়া, ওইগুলা হলো চরিত্রহীন লম্পট কিছু মানুষ। এরপরেও সে মেনে নিচ্ছে, যা ঠিক আছে, আমার জি যাও, কেমনে চলো। বেগায়রত পুরুষ, আত্মসম্মান, আত্মমর্যাদাহীন পুরুষ, আত্মমর্যাদাহীন মানুষ। এই জন্য আমরা ইনশাআল্লাহ, আমার কথা হলো, আমরা এমন শ্রেষ্ঠতম রাসূল পেলাম, আমাদের জীবনে এটাই সবক। এই রবিউল আউয়াল মাস আসতেছে, রবিউল আউয়াল হোক আর রবিউল সানি হোক, মুহররম হোক আর সফর হোক, কেউ গালি দেখ আর মন্দ দেখ, যাই বলুক, খোদার 12 মাস আমরা এক কথাই বলে যাই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ চাই। সোজা কথা। গালি দোক ভাই, কোনো অসুবিধা নেই। এই গালি হুনতে হুনতে তো 21 বছর গেছে গা, আর অসুবিধা নেই। ওয়াহাবি বলুক, ওয়াহাবির আব্বা বলুক, ওয়াহাবির দাদা বলুক, চাচা বলুক, জাডা বলুক, সমস্যা নাই। কিন্তু আমরা এটাই বলে যাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মানে নবীজিকে শতভাগ অনুসরণ করা। নবীজিকে শতভাগ কি করা? অনুসরণ। এটাই ভালোবাসা। যে অনুসরণ করে সেই ভালোবাসে, যে ভালোবাসে সে অনুসরণ। অনুসরণ এটা একদম সহজ হিসাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার শুনেন, আমি যে আয়াত 10টা পড়ছি, ছোট্ট ছোট্ট আয়াত, এগুলো তর্জমা বলি, ব্যাখ্যা করতে হবে না, এর শুধু তর্জমা করলেই বুঝবে। সূরা বালাদ
কোরআনুল কারীমের 30 নম্বর পারা 90 নম্বর সূরা, সূরায়ে বালাদ একটা সূরা, ছোট্ট সূরা। এই সূরাটা পড়ছি 10টা আয়াত, মানে পুরা সূরাটার মধ্যে 20টা আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত। এর অর্ধেক আমি পড়ছি, 10 আয়াত বরাবর। আল্লাহ তাআলা বলতেছেন লা উকসিমু বিহাদাল বালাদ, আল্লাহ